আসসালামু আলাইকুম। আমাদের মাঠ সাজানো চলছে। এই মাঠ সাজানো চলছে শিক্ষকরা গাছ কাইট এবং স্কার্টে মিলে। আমরা রশির ভিতরে বিভিন্ন রং বেরঙের কাগজ লাগিয়ে এখন আমি এই মাঠটা সুন্দর করব। আগামীকাল 4 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আমাদের রশির ভিতরে কাগজ লাগানো হয়ে গেছে। এখন আমরা মাঠ এই বাঁশের উপরে সেগুলো তুলে মাঠটাকে সৌন্দর্যবর্ধন করব। এই যে রশিগুলো উপরে উঠে যাচ্ছে, এই যে মাঠের সৌন্দর্যটা আমার খুবই ভালো লাগে। আমি সব সময় এই বিষয়টা এনজয় করি। দেখুন কিভাবে রসগুলো একদম মাথায় চলে যাবে। আমাদের মাঠের সজ্জাকরণ শেষ। চলে আসে 4 ফেব্রুয়ারি। আমরা এখন জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই দিনটির সূচনা করছি। এখন শিক্ষার্থীরা সভাপতিকে সম্মান জানিয়ে সম্পূর্ণ মাঠ প্রদক্ষিণ করবে।
এখন আমরা চলে যাব দ্বিতীয় পর্বে, পায়রা উড়িয়ে খেলাধুলার শুভ সূচনা। উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025 উপলক্ষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করতে যাচ্ছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আহসানুল্লাহ চৌধুরী হাসান, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কবির হোসেন, শুরু হতে যাচ্ছে উদ্বোধন। এই পর্যায়ে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছেন আজকের অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী সম্মানিত প্রধান অতিথি জনাব আহসানুল্লাহ চৌধুরী হাসান, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কবির হোসেন। শান্তির পায়রা উড়ে যাচ্ছে শান্তির বার্তা নিয়ে। কিছুক্ষণের মধ্যে জ্বলে উঠবে মশালটি। কিছুক্ষণের মধ্যে ছুট দিয়েছে মশালটি ছুটে চলেছে। মশালের মাথায় জ্বলন্ত থাকা অগ্নিশিখা নিয়ে সারা মাঠ ঘুরে মশালটি পৌঁছে যাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। তারুণ্য শক্তির প্রতিভা হাতে পায়ে আধ্যাত্মিক হতে অন্তরের ভিতর জ্বলন্ত মশাল মাঠের রাজপুত্রে তারার দেশে পৌঁছে যাবে নির্দিষ্ট লক্ষ্যে দিনের দেশে। খুবই সুনিপুণ হাতে শেষ হতে যাচ্ছে মশাল প্রজ্বলন। সব বাধা বিপত্তিকে পিছনে ফেলে খেলোয়াড়রা তাদের ত্যাগ প্রজ্বলন। ধন্যবাদ আলামিন মন্ডলকে। এখন প্যারেড কমান্ডার খেলাধুলার জন্য সভাপতির কাছে অনুমতি চাইছে। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 এই সকল কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। সকল কাজ প্রস্তুত। আমরা সবাই খেলা আরম্ভ করার জন্য আপনার নিকট অনুমতি চাচ্ছি স্যার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে। আমরা খেলার অনুমতি পেয়ে গিয়েছি। কিছুক্ষণের মধ্যে ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025। শুরুতে বিভিন্ন গ্রুপের 100 মিটার দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল আমাদের খেলাধুলা পর্ব। বিভিন্ন আইটেম রয়েছে, 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, 400 মিটার দৌড়, মোরগ লড়াই আছে, বিস্কুট খেলা। সবগুলো খেলা দেখানো সম্ভব হয়নি কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। সামান্য করে খেলার কিছু কিছু অংশ ধরে রাখার চেষ্টা করেছি। আচ্ছা, আমরা এখন সম্পূর্ণ খেলাটা উপভোগ করি।
तो लारा अप डाउन करो। हाँ
পর্ব চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনার জন্য আমাদের খেলোয়াড়রা চলে আসে। এখন আমরা প্রথম দ্বিতীয় দেখতে পেয়ে গেলাম। আলামিন মন্ডল যার হাতে বালিশ সে আউট। নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ইব্রাহিম স্যার, মুজিবুর রহমান স্যার। খেলাধুলায় মিশে গেল প্রথম বল, দ্বিতীয় বল, তৃতীয় বল, তিনটাই মিশে দক্ষ। প্রথম বল মিস, স্যারের প্রথম বল মিস হয়ে গেল, দ্বিতীয় বল তাও মিস হয়ে গেল, তৃতীয় বল এটাও মিস হয়ে গেল। তাই স্যারকে অভিনন্দন, সুন্দর হয়েছে, আরো সুন্দর করতে হবে স্যার। দ্বিতীয় খেলোয়াড় জনাব মোহাম্মদ ওমর ফারুক স্যার থ্রু দিয়ে খেলাতে নামছে, ধর্মীয় শিক্ষক। প্রথম বল মিস হয়ে গেল, দ্বিতীয় বল কাজে লাগছে, ঝুড়িতে একটি বল ফেলতে সক্ষম হয়েছেন। তৃতীয় বল মিস হলো, একটি বল ঝুড়িতে ফেলতে সক্ষম হলেন।
আমাদের তৃতীয় খেলোয়াড় মুজিবুর রহমান স্যার, রেজাউল হক স্যার, আইসিটির দক্ষ টিচার, দেখি আইসিটি দিয়ে জুড়িতে বল করতে পারেন কিনা। ডিজিটাল স্যার প্রথম বল মিস হয়ে গেল, ডিজিটাল বল মিস। দ্বিতীয় বল দিয়ে সক্ষম হয়েছেন, তৃতীয় বল ঘুরিতে ফেলতে সক্ষম হয়েছেন স্যার। দুটি বল ওমর ফারুক স্যারের পজিশন নষ্ট হয়ে গেল। মুজিবুর রহমান স্যার আমাদের প্রিয় শিক্ষক, ক্রীড়া নৈপুণ্য, প্রথম বল মিস, দ্বিতীয় বল মিস হয়ে গেল, তৃতীয় বল ঝুড়িতে ফেলতে সক্ষম হয়েছেন, দ্বিতীয় বল তাও মিস, তৃতীয় বল তাও মিস। প্রতিক্রিয়া আছে, এই সূত্র দিয়ে কাজ হলো না বলের ক্ষেত্রে। এবার দেখি ইংরেজি স্যার, দেখি ইংরেজি ঘুরে ফেলতে সক্ষম হয়েছেন। পরের বলটি মিস হয়ে গেল, তৃতীয় বল, তারপরে প্রথম বল মিস হয়ে গেল স্যার, দ্বিতীয় বল মিস হয়ে গেল, দ্বিতীয় বলে স্যার মিস হয়ে গেল, তৃতীয় বল তাও মিস হয়ে গেল। সমস্যা আছে বাবা, একটা বাচ্চা তোর কি কি সমস্যা, তোর হাত দে, আমি সব দেখে নিচ্ছি। মাশাআল্লাহ, হাত দেখে তো কথা বিশ্বাস করতে নেই, এর করে আমি তো হাত দেখে কথা বলে না। এখন বাবা আমি আপনি কেন ভণ্ড কথা সাজলেন? আমার উদ্দেশ্য কি, লক্ষ্য কি? টাকা ইনকাম। হ্যাঁ, টাকা ইনকাম করা, হাত করলা। হ্যাঁ, ভণ্ড বাবা সাজছেন, উদ্দেশ্য হলো আপনার টাকা ইনকাম করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি টাকা ইনকাম করে দেওয়ার সুযোগ দিন, দয়া করি সবাইকে ধন্যবাদ। না দাদা আপনি সব কিছু বিয়ে, ভালোবাসা, বাচ্চা, everything। প্রধানমন্ত্রীকে নিয়ে এই যে প্রথমবার করলাম, এটাই সবচেয়ে শ্রেষ্ঠ। এটাই চেষ্টা করলাম। আর কি কি রকমের বন্যামি করতে পারেন, একটু বন্যামি করে দেখেন। সব কিছু। যেমন আমার হাতটা দেখি, আমার হাত, আমি তো কাউকে হাত দেখাই না। এক চোখে দেখুন। তো তুই কি দেওয়া হবে? শান্তি হবে, আলহামদুলিল্লাহ। প্রেম হবে, পুনরায়তা। বন্ডবাবুর সাথে বিয়ের খবরটা আর কোনো খবর করতে পারেন? হ্যাঁ, আপনি কি শিখেছেন? আমি রান্না শিখেছি। রান্নার কাজ কি? শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর চিঠি আদান প্রদান করা। কি এসে কিছু আগে এখন আর কিছু ছিল না, তো মোবাইলে দেয়। এখন তো সিটি কেউ ইউজ করে না, ব্যবহার করে না, তো সব এসএমএস দেয় মোবাইলে, ডিজিটাল যুগ, মোবাইলের যুগ। আমি চিঠি আপনার নিচে যে রান্না সাজার উদ্দেশ্য কি? আমার চিঠি আমরা সাধারণ
তাদের পুরনো ইতিহাসকে ধরে রাখা আপনার লক্ষ্য উদ্দেশ্য। আপনার নাম? ধন্যবাদ। আপনি কোন ক্লাসে পড়েন? আপনি কি শিখেছেন? নির্মুগ্ধ। কারণ কি? কারণ আমি দেশের জন্য মরতে চাই, দেশকে পানিও দিতে চাই, আমি দেশকে ভালোবাসি। তোমরা সিঙ্গারে পায়ে যাবে, সমস্যা নাই। অটোপাস নেতার কি কোনো বক্তব্য আছে? জি। হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম। আমি একজন অটোপাস নেতা। এসএসসিতে অটোপাস পাইলাম। এইচএসসিতে যাই দেখলাম শর্ট সিলেবাসে পরীক্ষা। ওই দিনও বেশি পড়ি নাই। এরপরে ঢাকা মেডিকেল, কুয়েট এগুলোতে পরীক্ষা দিলাম, কিন্তু কোনোটাই শিখলাম না। পরে ভাবলাম যে নেতাই হয়ে যাই। এখন আমি একজন অটোবাস নেতা। আমি মনে করেন আপনাকে উন্নয়নের জন্য যদি রোড ঠিক করতে ব্যাংকে দিয়ে টাকা দিয়ে আপনার রোড ঠিক করে দিব, কিন্তু বাংলার আগে লোনগুলো পরিশোধ করে দিয়ে। এই রোগীকে কি মেডিসিন দিতে হবে? প্রেশার লো। ডাক্তার মশাই, আমি তো ডাক্তারদেরকে ভয় পাই। আমাদের স্কুলে ভর্তি হতে আসলে অনেকে টাকা কমাই দিই, বেতন হাফ করে দিই, কিন্তু ডাক্তারের কাছে গেলে একটা টাকাও কমায় না। ডাক্তার এই কিন্তু আমাদের জন্য করতে পারে, আদর্শ আমাদের কমায় টাকা দিই। আমি আপনাদের ফ্রি সেবা দিব। আলহামদুলিল্লাহ। গানটা ভিতরে যাও, গান ওইটা চালাইতে হবে, গান আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমি আজকে সাজবো বৃদ্ধাশ্রমের মা। আপনারা যদি চান আমি একটু অভিনয় করে দেখাবো। হ্যাঁ, কি বললেন? না না, আমার খোকা আমাকে আজকে এখান থেকে নিয়ে যাবে। আমি এখানে থাকতে আসিনি গো। ও, আমার খোকাকে তো কল দিতে হবে। ব্যাকগ্রাউন্ডে গানটা হ্যালো খোকা, বাবা তুই কেমন আছিস? ভালো আছিস? তুই না বলেছিলি আজকে মাকে এসে নিয়ে যাবি? তো পেরিয়ে গেল রে বাবা, কিন্তু এখনো আসবি না। ও, তুই ব্যস্ত আছিস? আচ্ছা, মা পরে কল। আমার খোকা ছোট থেকে খুবই আদর যত্নে মানুষ করেছে। আমার খোকা ঢাকা শহরের এক মস্ত বড় অফিসের অফিসার। এই যে কয়েকদিন আগে বাড়ি কিনলো, এখন বাড়ির বিভিন্ন জিনিস গোছাচ্ছে। তাই আমাকে দেখার জন্যই এখানে রেখে গেছে আজকে এসে নিয়ে যাবে আমার খোকা। না, কি বলছেন? একদম বাজে কথা। আমার খোকা এরকম হতেই পারে। আমার খোকা অনেক ভালো। আমার খোকা আজকে আমাকে ছেড়ে চলে গেল। এই দুনিয়াতে আমার খোকা ছাড়া এই দুনিয়াতে কেউ নাই আমার। মা, আপনার খোকার নাম কি? and our society development. Oh, that's great. But don't you want to learn from your textbook? আপনারা কি আপনাদের বই থেকে কিছু শিখতে চান না?
you also read, but we gathered more and more knowledge about that subject. Yes, you are right. আপনি ঠিক বলেছেন। আমাদের পরিবেশ এতটাই দূষিত হচ্ছে বর্তমানে, এই যে ওইখানে ময়লা আবর্জনাগুলো সব এখানে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ওখান থেকে কি কিছুতে গ্যাস তৈরি হয় না? এটাকে আমাদের পরিবেশে অনেক ক্ষতি করে। ডু ইউ নো? তারপরেও কেন এগুলো পোড়ানো হয়? This gas always decrease our ozone gas from our sky. এগুলোর জন্য আমাদের এই ময়লা পোড়ানো বন্ধ করতে হবে। নির্দিষ্ট গর্ত করে সেখানে ময়লা ফেলতে হবে। আপনি কি শুনলেন? দেখা কেমন করে তুমি বিক্রি করে একটু দেখা। পুরুষ মানুষ তো চুড়ি কেনে না। বলো বর্জন মানে ভাবির জন্য নিয়ে যাবে না। আপনি বর্জন একটা চুড়ি নেন। এনাদের কাছে চুড়ি বিক্রি করেন। চুড়ি রাত্রি কেমন বিচারক দেখাতে দাও, বিচারক চুড়ি আছে, রেশমি চুড়ি। কি কি চুড়ি নিয়ে আসছে? চুড়ি আনি, চুড়ি ধরেন বলেন। কাঁচের চুড়ি। আপনি কিসে হয়েছেন? আমি নির্মুগ্ধ সেজেছি। আমি শুভ্রবর্ণের অঙ্ক 8ম শ্রেণীতে পড়ি, রোগ 3। ভালো বানাইছে। পানি লাগবে ভাই, পানি পানি লাগবে, পানি লাগবে কারো ভাই, পানি লাগবে, পানি লাগবে কারো, পানি লাগবে কারো, পানি 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 লাগবে। ধন্যবাদ। যে মুগ্ধের অভিনয় করেছে, যে শুভ্র 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 আপনি ব্যবসা করলেন না? ডিজিটাল খারাপ দিকেন না? ডিজিটাল বিক্ষুক না আপনি খারাপ আমি ভিক্ষা করে একটু দেখেন আমাদের ভিক্ষুক করে। আপনি কি ভিক্ষুক না ভিখারি? ভিক্ষুক না ভিখারি? ভিখারি। আপনি কি ম্যাক্সিমাম ভিক্ষা করতে পারেন না? করেন, এখানে দেখেন দেখেন। অর্থবিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাকে কিছু টাকা আমি দান করছি একজন ভিক্ষুককে। শিক্ষক তো টাকা পয়সা ভালো আছে। ধন্যবাদ। পকেটে টাকা পড়তে আছে। আমাদের আমাদের মানুষ করার জন্য আমরা ভিক্ষা করি, আমার এই কিছু পয়সা দান করে। আমার স্বামী মারা গেছে। না বিদেশ গেছে? ডেঙ্গু মশা কোনটা? মশা। কাজ কি? আমার কাজ হলো কামড় দেওয়া। কামড় দেবেন? কারে দিবেন? এটা আমি বলে দেবো। বাপরে বাপ, কি বড় বড় চোখ। এদিন সাদা সাদা দাগ হয়ে আছে। কি আপনি কি কোন সময় কামড়ান? সকালে না বিকেলে? সকালে। ইলিশ মশা তোকে কামড়ান সকালে আর বিকেলে। তুমি কোন জায়গায় থাকি? আমি থাকি জমাটো পানিতে ফুলের টবে। আমি থাকি জমাটো পানিতে 3 দিনের বেশি।
কোথায় 3 দিনের বেশি পানি জমে থাকলে সেখানে আমি দিন ইরিয়ানের কাজ লাভা ছাড়ান শস্য পানিতে এখানে কি করে নিয়ে আসে প্রিয় এডিস মশাই, আপনি স্পিকার নিয়ে সামনে আসেন, আমাদের সবার উদ্দেশ্যে একটু কামড়ান দেখি। সবাই সাথে থাকো, এডিস মশাই আসতে পারে। একটু করে ওষুধ দিতে আসবে, একটু করে বাবু এই বছর বসে আসতো। আমার স্বামী কৃষক কি কি ফসল ফলায়? ধান, গাজর, বাঁধাকপি, আলু। ঠিক আছে, আচ্ছা একটু অভিনয় করে দেখেন কি কি করে গায়ের বন্ধুরা। মনিকা যাবি না পানি তুলতে? চল যায়। আম্মু আপনি কি শিখেছেন? কেন মালিনী সাজবেন? ফোন বিক্রি করবেন? আচ্ছা বিক্রি করেন। ফুল কত করে বিক্রি করছেন? গোলাপ ফুল কত? 50 টাকা। আর ওই রজনীগন্ধা এটা ওগুলোর কোনটার দাম কত? গোলাপ 50, 10 টাকা। 10 টাকা। 50 টাকা 10 টাকা, ঠিক আছে। ওই ম্যাডামদের কাছে ফুল বিক্রি করে আসেন। যেমন খুশি তেমন সাজের সাথে শেষ হয়ে গেল আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।